মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলের 2 লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার ভরসাস্থল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই এই হাসপাতালে মোংলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আউটডোরে 300 থেকে 500 রোগী চিকিৎসা নেন। এছাড়াও 50 শয্যার এই হাসপাতালে ইনডোরে রোগী ভর্তি থাকেন 100 থেকে 150 জনে। বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। আমি সহ মাত্র 6 জন আমরা এখানে চিকিৎসক কর্মরত আছি। সো আমাদের যারা এখানে চিকিৎসা কর্মকর্তা বা কনসালটেন্ট আছেন তাদের আসলে অনেক বাড়তি দায়িত্ব পালন করতে হয়, অনেক ডাবল ডিউটি পালন করতে হয়। এতে আসলে কোয়ালিটি সেবা দেওয়া সবসময় সম্ভব হয় না। এদিকে হাসপাতালটিতে চিকিৎসক সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চাহিদা অনুযায়ী হচ্ছে না বিভিন্ন পরীক্ষা, অপ্রতুল ওষুধ সরবরাহ। এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 দিন হাসপাতালের বেড পাইনি, ওষুধ পানি সব বাইরের থেকে কিনা লাগতেছে। এখন যেহেতু আমাদের বেড স্বল্পতা, আমাদের স্বাভাবিক ফ্লোরে থাকতে হচ্ছে। ফ্লোরে থাকলে একটু ধুলাবালিগুলো আমার ভিতরে হয়তো যাচ্ছে। এমন বাস্তবতায় এই হাসপাতালটিকে 50 থেকে 100 শয্যায় উন্নীত এবং আধুনিক করতে সব রকম প্রস্তুতি চালাচ্ছে কর্তৃপক্ষ, যেখানে মিলবে সব উন্নত সেবা। দ্বিগুণ সংখ্যক রোগী ভর্তি থাকতেছে, কিন্তু 50 বেডের শয্যায় এখনকে অনেককেই আমাদেরকে নিচে বা ফ্লোরে রাখতে হচ্ছে। আমরা এই জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আমরা আবেদনপত্র পাঠিয়েছি যে আমাদের এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যায় আসলে উন্নীত করা আশু প্রয়োজন। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিত্রের কিছু ছবি সহ একটি দরখাস্ত নিয়ে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে শুনেন এবং আমার যে দরখাস্ত সেটি তিনি গ্রহণ করেন। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 100 শয্যার নতুন ভবন নির্মাণ শেষে দ্রুত চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন প্রত্যাশা মোংলাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।